এই গল্পের জন্য যেই ক্যারেক্টারটা যেটা ডিমান্ড করে বা যেই মেয়েটাকে আসলে এখানে দেখানো হবে সেটা খুবই ম্যাচিওর একটা ক্যারেক্টার, এবং মেয়েটার এখানে অনেক দায়িত্বের জায়গা আছে, এবং মেয়েটাকে আসলে একদমই ডিফারেন্ট একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে, এবং যেটা আসলে আমি রিয়েল লাইফে না। যেহেতু আমরা অ্যাক্টিং করি, আমাদেরকে আসলে অনেক ধরনের অনেক কিছুই প্লে করতে হয় স্ক্রিনে, এবং এই কাজটা করার সময়ও সেমটাই আসলে আমার সাথে হয়েছে, কারণ আমি আমার পার্সোনাল ক্যারেক্টার একদম বাইরের একটা কিছু প্লে করেছি এখানে। এবং আমার এই কাজে আসলে আমাকে সর্বোচ্চ যে মানুষটা হেল্প করেছে সেটা হচ্ছে পুলক ভাই, এবং না বললেই না, পুলক ভাই আসলে সেই একমাত্র মনে হয় বেশি কনফিডেন্ট ছিল আমাকে নিয়ে। সে আমাকে আসলে এতটা শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছে ক্যারেক্টারে থাকার জন্য বা বোঝানোর জন্য, সেটা আমি আসলে ট্রাই করেছি। আমি জানি না কতটা ভালো পেরেছি। ভাইয়ার কথা তো বলবো, ভাইয়া আসলে আমার সাথে আমাদের সিনে আসলে আমরা গ্লিসারিন ছাড়া প্রত্যেকটা সিন কেঁদেছি, এবং এই নাটক আসলে কাদার সিন অনেক বেশি ছিল, রাইট? সো এইটা একটা ব্যাপার, খুবই অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। আকবর হায়দার মুন্না ভাইকে, মানে ক্লাব ইলেভেনকে থ্যাঙ্কস বলবো যে আমাকে আসলে এত বড় একটা কাজে কাস্ট করার জন্য, এরকম একটা গল্পে কাস্ট করার জন্য। আমি জানি না আসলে আমার লাইফে আমি এত ভালো গল্প আর কখনো কাজ করার সুযোগ পাবো কিনা। থ্যাঙ্কস আওয়ার টিম। সবাইকে বলবো যে আসলে সবাই অনেক খেটেছে, সবাই চেষ্টা করেছে সবার জায়গা থেকে এফোর্ট দেওয়ার। আমি শুরুর থেকে এখন পর্যন্ত অনেক নার্ভাস, কারণ আমার যারা মেইন অডিয়েন্স, যারা দেখবে আসলে কাজটা, তারা দেখার পরে হয়তো বা বুঝতে পারবো যে আমি আসলে কতটুকু পেরেছি। আজকে তো সবার রিভিউ খুব ভালোই ছিল, পজিটিভ ছিল। সো দেখি কি হয়, ঈদে আসুক। আমি চাই এটা ভালো কিছু হোক এবং সবাই দেখুক।